রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো বান্দার আমল পৌঁছে দেয়া, আমরা অনেক সময় বলে থাকি যে আয় আল্লাহ তাআলা আমাদের সকল সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি পৌঁছে দেন, এই কথাটা কেন বিদআ হবে যদি একটু আপনি ব্যাখ্যা করে বলেন। আমরা যে কোনো ইবাদত বন্দেগী করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি। আমাদের আমলগুলো যেখানে গিয়ে জমা হয় বা সংকলিত হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে লিপিবদ্ধ করে রাখেন, সেটাকে ইল্লিয়িন বলা হয়। কোরআনে কারিমে সূরা মুতাফফিফিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিশ্চয়ই নেককারদের যে আমলনামা দফতর সেটা ইল্লিয়িন নামক জায়গায় থাকে। অতএব নেক আমল আমরা যদি করি সেটা সেখানে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। আমাদের নেক আমল বা ভালো আমল এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদায় বা তার কবরে পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা সচরাচর যে এ ধরনের কথা বলি, ইবাদত করার পরে কোরআন খতম করলাম, ভালো কিছু করলাম, আল্লাহ এর সওয়াব রাসূলের রওজায় পৌঁছে দিও। যদি এমন হয় যে এর মানে হলো আমরা সাধারণ যে কোনো নেক আমল করলাম তার সওয়াব সেখানে পৌঁছাতে বলি, তাহলে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো সঠিক কাজ নয়। কারণ আমাদের নেক আমলের যে সওয়াব এটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, এবং সেটা মদিনায় যাবে না, সেটা ইল্লিয়িনে যাবে। আর যদি রাসূলের জন্য আমরা কোনো দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তার জন্য দুরূদ পাঠ করলাম, সালাম পেশ করলাম, অথবা তার জন্য আমরা কোনো কিছু পেশ করলাম, তাহলে সেক্ষেত্রে সেটাও পৌঁছে দেওয়ার জন্য আমাদের আলাদা করে বলার দরকার নেই যে আমার এই আমলটুকুর সওয়াব আল্লাহ তুমি সেখানে পৌঁছে দিও, অথবা কোনো ব্যক্তিকে বলার দরকার নেই যে আপনি এটা পৌঁছাই দিয়েন। আমাদের দেশে সওয়াব বখশাই দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে। অনেকে দেখা যায় কোরআন খতম করার পরে স্থানীয় ইমাম সাহেব বা কোনো আলেমের শরণাপন্ন হন এবং বলেন যে আমার এই আমলগুলো আপনি আল্লাহর কাছে সওয়াব পৌঁছাই দিয়েন, সওয়াব রেসানি করে দিয়েন, বখশাই দিয়েন, অর্থাৎ পাঠাই দিয়েন। এরকম কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হয় না, বরং আমল আমরা যখন করি সেটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের আমল নামায় যোগ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি ভালো কোনো কাজ করে, বিন্দুমাত্র ভালো কোনো কাজ করলে সেটা আল্লাহর কাছে সে পাবে। অতএব সেটাকে আবার পৌঁছাইতে হবে আল্লাহর কাছে, এরকম কোনো পদ্ধতির শিক্ষা ইসলাম দেয়নি। আর নবী আলাইহিস সালামের প্রতি দরুদ প্রেরণ করলে বা তাকে উদ্দেশ্য করে যদি কোনো আমরা কিছু করি, তাহলে সেটা কোনো ব্যক্তির মারফত মদিনায় পৌঁছায় দেওয়া বা নিজে বলে পৌঁছায় দেওয়া বা কোনো হুজুর বা কোনো আলেমের মাধ্যমে পৌঁছায় দেওয়া, এটারও কোনো প্রয়োজন নাই। কারণ দাইলামির একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা রয়েছেন যে আমাকে সংবাদ দিয়ে থাকেন যে পৃথিবীর কোন প্রান্তে কে কখন আমার প্রতি দরুদ প্রেরণ করে থাকে, সেটাকে তারা আমার কাছে পৌঁছে থাকে। অতএব কোনো ব্যক্তির মাধ্যমে আবার আমাদের আমলটুকু রাসূলের রওজায় পৌঁছে দিও, অথবা দরুদটুকু তার সওয়াবটুকু সেখানে পৌঁছে দিও, অথবা আপনার কোনো ব্যক্তি মদিনায় যাচ্ছে তার মাধ্যমে পৌঁছায় দেওয়ার জন্য অনুরোধ করা, এই কাজগুলোর কোনো প্রয়োজন নাই। বরং আমরা আমল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করবেন, যেখানে পৌঁছানো দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা স্বয়ংক্রিয়ভাবে সেখানে পৌঁছে দিবেন। অতএব আমাদের এই নেক আমলটুকু রাসূলের রওজায় পৌঁছে দিও, অথবা এই দরুদটুকু রাসূলকে জানাই দিও, এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নাই, এবং সওয়াব বকশিশ করা বা কারোর মাধ্যমে পাঠানোরও কোনো প্রকার কোনো প্রয়োজন নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়ের শেখ, অত্যন্ত চমৎকারভাবে আপনি ব্যাপারটি উপস্থাপন করেছেন। শুকরান।